আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে এমডির একটি মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আর আজকের এই মাদারবোর্ডটা আমি রেখেছি একটু মিড বাজেট, যারা গেমিং পিসি বিল্ড করবেন, যারা হয়তো চান যে একটা অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানের মাদারবোর্ড, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আমার মনে হয় যদি আপনারা রাইজেন দিয়ে কখনো পিসি বিল্ড করতে যান, তাহলে এই মাদারবোর্ডের ভিডিওটি অনেক উপকারে আসবে। আর আজকে যে মাদারবোর্ডটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে অ্যাসোস টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড। এর দুইটা সিরিজ আমাদের কাছে আছে। একটা হচ্ছে আসুস 520M টাফ গেমিং প্লাস ওয়াইফাই, আর একটা হচ্ছে শুধু প্লাস। তো এই দুইটা মাদারবোর্ড নিয়ে মূলত আমি কথা বলবো। এটা হচ্ছে আসুস টাফ গেমিং 520 প্লাস ভার্সন 2 এইটা, আর এটা হচ্ছে প্লাস ওয়াইফাই। তো আসলে যারা আমরা একটু ভালো মানের পিসি বিল্ড করতে চাই, বিশেষ করে দেখা যাবে যে যদি আমরা রাইজেন 5600G থেকে বা উপরে বা 4750G বলি, 5700G বলি, 5700X, তো এই টাইপের যে প্রসেসরগুলো একটু ভালো মানের প্রসেসর দিয়ে যারা আমরা পিসি বিল্ড করব, তো তারা আমরা এই মাদারবোর্ডটি অবশ্যই পছন্দের তালিকায় প্রথমে রাখতে পারি। বাজেটের মধ্যে অনেক ভালো একটি মাদারবোর্ড। তো এটা হচ্ছে মিড বাজেট গেমিং মাদারবোর্ড। এগুলো দুইটা সিরিজ, একটা হচ্ছে ওয়াইফাই সিরিজ, একটা ওয়াইফাই ছাড়া আছে। দুইটা মাদারবোর্ডের যাবতীয় ফিচারগুলো মোটামুটি একই, শুধুমাত্র প্রাইজের পার্থক্য হচ্ছে ওয়াইফাইয়ের কারণে। যদি আপনার ওয়াইফাইটা প্রয়োজন হয় তাহলে হয়তো একটু বাজেট বাড়িয়ে নিতে পারেন, আর যদি আপনার ওয়াইফাইটা প্রয়োজন না হয় তাহলে হয়তো আপনি স্বাভাবিকটাই নিতে পারেন। তো এইটাতে কি কি আছে, যেমন এটাতে হচ্ছে আপনার AMD রাইজেন সিরিজের 5000 সিরিজ, 4000 সিরিজ এবং 3000 সিরিজের যে ডেস্কটপ প্রসেসরগুলো আছে, সেগুলো প্রত্যেকটা এটা সাপোর্ট করবে। আর হচ্ছে যে এই মাদারবোর্ডের কিছু ফিচার আপনারা অবশ্যই মডেলটা দিয়ে অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন। তারপরে আমি একটু বলার চেষ্টা করছি। এইটাতে আপনাদের শর্টে বলি যে এটাতে কোনো ভিজিএ পোর্ট নাই। অনেকে হয়তো ভিজিএ পোর্ট খুঁজছেন, আপনার মনিটর ভিজিএ পোর্ট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আপনাদের এই মনিটর মাদারবোর্ডে কোনো ভিজিএ পোর্ট থাকবে না। এটাতে হচ্ছে ডিভিআই পোর্ট থাকবে আর হচ্ছে এইচডিএমআই পোর্ট থাকবে। তো এটা অবশ্যই আপনারা পিসি বিল্ডের সময় মাথায় রাখতে এটা খেয়াল রাখবেন। এটাতে USB 3.2 পোর্ট আছে দুটি, এবং হচ্ছে আপনার USB 2 পোর্ট আছে আরও দুটি। এরপরে এটাতে আপনার হলো চিপসেটটা, মূলত যে মাদারবোর্ড সেটা হচ্ছে AMD 520 সিরিজের যে চিপসেট আছে, সেই চিপসেটটা এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে। এইটাতে আপনি সর্বোচ্চ 128GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট নিতে পারবেন, চালাতে পারবেন। আর যদি বাস স্পিডের কথা বলি, তাহলে সর্বোচ্চ 4800 বাস স্পিডের ওসি সিরিজের যে মেমোরিগুলো আছে, র্যামগুলো আছে, সেটা আপনি এখানে চালাতে পারবেন। আমাদের দেশে নর্মালি হয়তো 3200GB বা 3200 বাস বা 3600 মেগাহার্জ এই র্যামগুলো একটু হয়তো বেশি চালানো হয়। সো আপনি অনায়াসে 3200 মেগাহার্জ থেকে শুরু করে উপরে যে র্যামগুলো থাকবে সেগুলো চালাতে পারবেন। বাকিটা তো অবশ্যই আপনার প্রসেসর কোনটা র্যাম সাপোর্ট করছে তার উপরে ডিপেন্ড করবে। এরপরে এটাতে যে M.2 স্লট আছে, এটা PCIe 3.0 এই স্লটটি এখানে আছে। তো আপনারা এখানেও লাগাতে পারবেন। আর আদার্স আরও অনেকগুলো ফিচার আছে এটাতে। তো সেগুলো যেমন, যেটাতে ওয়াইফাই আছে, এর ওয়াইফাই মডিউলটা অনেক ভালো মানের। ইভেন আপনি যদি গেমিং স্ট্রিমিং করতে চান, একটু দ্রুতগামী ইন্টারনেট যদি আপনার বাসায় থাকে, রাউটারটা যদি গেমিং হয়, তাহলে অবশ্যই ওয়্যারলেসলি আপনি খুবই ভালো পারফরমেন্স পাবেন ওয়াইফাইটাতে। আর এটা তো যে ল্যান পোর্টটা আছে, এটা গিগাবিট ল্যান পোর্ট। আপনারা চাইলে ল্যানের মাধ্যমে খুব সুপার স্পিড ইন্টারনেট এটাতে চালাতে পারবেন। তো এই মাদারবোর্ডে ব্লুটুথের ফাংশনটাও আছে, সেই সাথে এটা যে ওয়াইফাই রিসিভারটা আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে ওয়াইফাই 5 সিরিজের অপশনটা এখানে দেওয়া আছে। সাধারণত অন্যান্য মাদারবোর্ডগুলোতে PS2 স্লটটা থাকে না। এই মাদারবোর্ডে আমি দেখেছি যে এখানে PS2 স্লট এবং কম্বো স্লটটা দেওয়া আছে। আপনারা চাইলে কখনো PS2 মাউস অথবা PS2 রিলেটেড যদি কোনো পোর্টের কোনো প্রোডাক্ট থাকে, অনেক সময় অনেক পস প্রিন্টার থাকে বা অনেক কিছু থাকে, সেগুলো আপনি চাইলে এটাতে চালাতে পারবেন। তো আমার মনে হয় যে যদি আপনি AMD দিয়ে কখনো পিসি বিল্ড করতে যান, এই মাদারবোর্ডের বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো। যদি বলি ফিজিক্যালি স্ট্রেংথ খুবই সুন্দর, এবং এর যে র্যামের স্লট যেহেতু 4টা আছে, আপনার র্যামের পারফরমেন্সগুলো আপনি বেটার পাবেন। র্যামের প্ল্যানিং অনুযায়ী আমি র্যামের স্লটে র্যাম লাগিয়ে দিবেন। তারপর M.2 এভারেজে যদি বলি, এটা খুবই ভালো একটি মাদারবোর্ড। আর বাজেটের মধ্যে আমার মনে হয়েছে যে আপনারা কপির ভিড় থেকে বের হয়ে এসে এই মাদারবোর্ডটা ব্যবহার করতে পারেন। বর্তমান মার্কেটে আসলে একটু হয়তো গ্রে চ্যানেলের প্রোডাক্ট দিয়ে অনেকটা
ছয় লাভ হয়ে গেছে। গ্রে চ্যানেলের প্রোডাক্টে আসলে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমাদের। হয়তো আপনার নন চ্যানেলের যে প্রোডাক্টগুলো আসে ওটা আপনি ইউজ করলে অনেক সময় ওয়ারেন্টি নিয়ে ঝামেলায় পড়ে যাবেন। হয়তো অনেক প্রতিষ্ঠান আছে রিপুটেশনের কারণে তারা হয়তো সেল করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিরুৎসাহিত করি যে অথেন্টিক প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি অবশ্যই ভালো সার্ভিসগুলো পাবেন। এখানে আসুসের মাদারবোর্ড অল টাইম কেনার সময় আপনি আসুসের এই সিকিউরিটি স্টিকার দেখে নেবেন, রিপ্লেস ওয়ারেন্টি, কারণ আসুস মাদারবোর্ডগুলো আসলে অল টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আমাদের বেশি থাকে। সো আপনি অনায়াসে এবং নিশ্চিন্তে আসুসের এই অরিজিনাল টাফ গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো ব্যবহার করতে পারেন। তো সর্বোপরি বলি, যদি আপনার পিসিটি AMD রাইজেনের ভালো প্রসেসর দিয়ে বিল্ড করতে চান তাহলে অবশ্যই আপনার মাদারবোর্ডটা বেটার হতে হবে। অনেকে আছে যে আপনার রাইজেন 5600G নিয়েছেন, মাদারবোর্ড নিয়েছেন হচ্ছে নর্মাল একটা, হয়তো একদম এন্ট্রি লেভেলের মাদারবোর্ড নিচ্ছেন, আসলে ওইটার সাথে তো এটার পারফরমেন্সটা ম্যাচ করবে না। সো আপনার চেষ্টা করবেন সবসময় মাদারবোর্ড এবং প্রসেসরের ম্যাচিংটাকে খুব ভালোভাবে করার জন্য। তাহলে আপনার প্রসেসর যদি আপনি রাইজেন 3ও নেন কখনো, তারপর মাদারবোর্ড প্রসেসর যদি ম্যাচিংটা আপনি ভালো করেন তাহলে আপনার পিসির পারফরমেন্স এবং আদার্স যে ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো পাবেন। তো বন্ধুরা, সবসময় ম্যাচিং করে বেটার জিনিসটা ব্যবহার করবেন, কষ্টের টাকায় যেন আপনি সেরা জিনিসটা পান এটা চেষ্টা করবেন। আর একটু দেখে শুনে অরিজিনাল পণ্যটা পারচেস করবেন, ওয়ারেন্টি নিয়ে নিশ্চিন্তে থাকবেন। তো আর কথা নয়, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। আগামীতে আরও কোনো ভিডিওর প্রয়োজন হলে সেটাও কমেন্ট করে জানাবেন, ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও বা যেটা আসলে আপনাদের প্রয়োজন সেগুলো অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। এগুলো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন, computervision.com.bd ওয়েবসাইটে ভিজিট করে ইনফরমেশন নিতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। সারা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর কথা নয়, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।